আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেবে না বিএনপি সরকার। বিএনপি এটা অলরেডি ডিসাইড করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে না, আপনার এই সিদ্ধান্ত ঠিক আছে, বরং আওয়ামী লীগের সিদ্ধান্ত দেওয়া আপনাদের জন্যই বুমেরাং হবে, পুরো জাতির জন্য ক্ষতিকর হবে। আওয়ামী লীগের উপর দমন পীড়ন, মিথ্যা মামলা এটা বিএনপি করেছে, এটা আমরা চাই না। কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার চেষ্টা, অফিস খুলতে দেওয়ার চেষ্টা এবং সুনির্দিষ্ট অপরাধীদের জামিন দেয়া, এই কাজ করা যাবে না। তো এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি এই কাজ আর করবে না। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর হচ্ছে, আর কোনো সুযোগ দিবে না। যতটুকু দিয়েছে ততটুকু দেওয়া ঠিক হয় না, এটা এখন মনে করছে। এক্ষেত্রে আমি বলবো যে জামাত এনসিপির চাপ সফল। জামাত এনসিপি জোরালোভাবে শুরু থেকেই আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং উদ্বেগ প্রকাশ করে আসছিল, যার ফলে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করেছে। আর চাপের ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সরকার এখন নড়ে চড়ে বসেছে। হ্যাঁ, আওয়ামী লীগ ধরছে তো ধরছেই। আপনারা জানেন যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরেছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট। ভারতে গ্রেপ্তার হয়েছে। কারণ ভারতে ধরেছে, এটা বিএনপি সরকারের ক্রেডিট আছে। বিএনপি সরকারের ক্রেডিট ছাড়া, তাদের চাপ ছাড়া ভারতে ওসমান হাদির খুনিদের ধরার কথা নয়। একদম স্পষ্ট, ক্লিয়ার কথা। তো দর্শক, এই জায়গায় ভারতে আওয়ামী লীগের লোকজনকে ধরছে, যে মামলায় হোক না কেন ধরছে। দেশের ভিতরে প্রচুর আওয়ামী লীগ গ্রেপ্তার হচ্ছে। 7 মার্চের ভাষণ বাজানোর অভিযোগে গ্রেপ্তার করছে, ঘর থেকে ধরছে, যারা অফিস খুলছে তাদেরকে খুঁজে খুঁজে এখন ধরা হচ্ছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, এখান থেকে স্পষ্ট। সন্ত্রাস বিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, এর মানে ইউনূসের আমলে অনেক কিছুই মানে না। যেমন স্থানীয় সরকার নির্বাচন প্রতীকী হবে না নির্দলীয় হবে, এটা অনেক কিছুই মানে না। কিন্তু এটা নতুন ভাবে সিদ্ধান্ত নিতে চায়। আরো অনেক কিছুই মানে না। আপনারা দেখছেন জুলাই সনদে যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার, তাও মানছে না। তো এই জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের যে আইন, এটা মানছে। এটাকেও তো বলতে পারে যে এটা আমরা পুনর্বিবেচনা করবো না, এটা খুব সুন্দরভাবে মানছে। এটা মানতে বাধ্য, জামাত এনসিপির চাপ, এটা বিরোধী দলের চাপ। তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তারা বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে থাকে, তবে তাদের কর্মসূচি দৃশ্যমান কিছু দেখা যায় না। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তাই পুলিশ ব্যবস্থা নিচ্ছে, ভবিষ্যতও নেবে। তাহলে কি দ্বারা যে আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। এই যে অফিস খুলছেন, অথবা এই 7 মার্চ ভাষণ বাজানোর চেষ্টা, 16ই ডিসেম্বর পালন করার চেষ্টা করেন, আর 26শে মার্চ পালন করার চেষ্টা করেন। 26শে মার্চ কঠিন ডলা খাবে আওয়ামী লীগ, বিএনপি সরকার ডলবে, বিএনপির পুলিশ ডলবে। 26শে মার্চ কি করবে? এমনিতে আওয়ামী লীগ জনগণের সারা কোনোদিনই পাবে না, কিন্তু আওয়ামী লীগের নেতারা যে মিছিল করবে, যে কর্মসূচি পালন করবে, সেটারও সুযোগ আর হবে না। সেই জায়গাও ধরা খাবে, পুলিশ ধরবে। যারা অফিস খুলেছেন সব সিসিটিভি ফুটেজ পুলিশ সংরক্ষণ করেছে, এবং যারা অফিস খুলেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মজা না? এবং এই যে 7 মার্চ যারা নেমেছিলেন, এর আগে 21শে ফেব্রুয়ারি 2-1 যারা নামার চেষ্টা করেছিল, প্রত্যেকে খোঁজা হচ্ছে। ধানমন্ডি 32-এ যারাই যাওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেককে খুঁজে ধরা হচ্ছে, কোনো মাপ নেই। এর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কঠোর হতে বাধ্য হচ্ছে। মির্জা ফখরুল অভিযোগ করেছেন যে শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাহলে কি শেখ হাসিনার লোক যারা দেশে আছে তারা রাস্তায় নামলেই ধরবে না? অবশ্যই ধরবে। মানে কর্মসূচি পালন করার চেষ্টা করলেই ধরবে। বিএনপি ধরতে বাধ্য, জামাত এনসিপি বাধ্য করবে, বিএনপি তাদের সাথেই এটা করবে। কারণ বিএনপি অলরেডি কঠিন মার খেয়েছে আওয়ামী লীগের মাধ্যমে। বিএনপি প্রায় 7 জন অলরেডি নিহত হয়েছে আওয়ামী লীগের হাতে। অতএব বুঝতে পারছে যে না, এদের সুযোগ দেওয়া ঠিক হচ্ছে না, যদিও দিতে বাধ্য, কারণ ভারতের চাপ আছে, আবার আরো নানান কিছু আছে, কিছু করার নাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করা হয়। এবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, অদ্ভুত পরিস্থিতি যাতে জ্বালানি সংকট না হয়, কৃচ্ছ্রতা সাধন করতে পারি, সেজন্য এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো সাজসজ্জা করা হবে না। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তর, মন্ত্রণালয়, জনসাধারণ সহযোগিতা কামনা করছেন তিনি। এটা আই সাপোর্ট, ডেফিনেটলি ভালো উদ্যোগ। কিন্তু এখানে একটা দেখেন, এই কাজ যদি জামাত করতে যেত, তাহলে বলতো যে এই যে স্বাধীনতা দিবস ছোট করছে।
এই জন্য আমি বলি যে এবার জামাত ক্ষমতা আসে নাই, আল্লাহ বাঁচাইছে। এটি হচ্ছে জামাতের উপর একটা জুলুম। এই কাজটা জামাত করতে গেলে ঝাঁপিয়ে পড়তো। ছাত্র দলের একটা প্রোগ্রাম থেকে নারী নেত্রীদেরকে জোর করে নামিয়ে দিয়েছে স্টেজ থেকে, কারণ কি সেখানে বাইতুল মোকাররমের ক্ষতি পড়বে। তো এই কাজ শিবির করতে গেলে বাংলাদেশে শিবিরের বিরুদ্ধে মিছিল করতো নারীরা, ঝাড়ু নিয়ে মিছিল করতো এক শ্রেণীর শাহবাগী নারীরা, যাদেরকে অনেকে পতিতার সাথে তুলনা করে। আমি করি না, আমি যা শাহবাগী বলি। এবং এনায়েতুল্লাহ আব্বাসীকে অতিথি বানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করেছে ছাত্রদল নেতা। যদিও সেই ছাত্রদল নেতা শেষ পর্যন্ত তার পদ স্থগিত হয়েছে, ঠিক আছে, কিন্তু যদি এই কাজ শিবির করতে এনায়েতুল্লাহ আব্বাসীকে, যিনি সেই নারী নির্যাতনকারীকে ফুলের মালা পরিয়েছেন, আরো অনেক বিতর্ক, এটা উচিত অনুচিত সেই বিতর্কে আমরা যাচ্ছি না, এই সেম কাজটা যদি জামাত বা শিবির করতো তাহলে অনেক নারী ঝাড়ু নিয়ে মিছিল করতো। কিন্তু বিএনপি করেছে, কিচ্ছু করতে পারছে না। তো দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঈদে বিভিন্ন রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়, সেগুলো এড়িয়ে চলতে পারি, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে সড়ক পরিবহন যাতে মানুষের ঈদযাত্রাটা নির্বিঘ্ন করতে পারি এবং জনজীবন স্বস্তি দিতে পারি, সেজন্য দুটো আলাদা করে মিটিং করেছি। না এগুলো ভালো। আর সবচেয়ে ভালো খবর হচ্ছে আশ্বাসের দিকে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি আরবার 25শে মার্চ গণহত্যা দিবস ও অত্যন্ত ভাবগম্ভীর্যপূর্ণ বেদনার সঙ্গে পালন করা হয়। অতীতের ন্যায় এবারও আমরা সেটা পালন করব। এখানে ধর্ম মন্ত্রণালয়ের ভূমিকা আছে, তাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রধান দায়িত্ব নিয়ে এটা পালন করবে, আর নিরাপত্তা বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করবে। ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটিয়ে মারার ঘটনার প্রশ্ন জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মব এক জিনিস আর স্পট ক্রাইম এক জিনিস, সবকিছুর সাথে মব গুলিয়ে ফেললে হবে না। এখন ওই ইউনূস সরকারের সময় যেরকম ইউনূস সরকারের প্রেস সচিব বলেছে না কোথাও মব হচ্ছে না, এখন বিএনপি ওটাকে মব বলতে রাজি হবে না, এখন মবকে বলবে ওটা স্পট ক্রাইম, অমুক্তপন। বুঝতে পারছেন? এই যে মব, এটা সরকারের বিরুদ্ধে একটা ন্যারেটিভ, এটা ইউনূস সরকারের বিরুদ্ধে ভারত চালু করে দিয়েছে, আওয়ামী লীগ মার্কেটিং করেছে, বিএনপি গ্রহণ করেছে, এখন বিএনপির বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। এখন এনসিপির ছেলেরা মব মব বলে, মজা না? এখন বিএনপি মজা বুঝছে, এখন তারা মবকে আলাদা করে স্পট ক্রাইম দিয়ে, মবের নাম দিয়েছে স্পট ক্রাইম এবং বিচ্ছিন্ন ঘটনা। 7 মার্চ ভাষণ, প্রচার এবং প্রকাশ্যে ছাত্রলীগের কার্যক্রম সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তারা বিভিন্ন সময় রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে থাকে, তবে তাদের কর্মসূচি দৃশ্যমান কিছু দেখা যায় না। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, ভবিষ্যতে নিবে। এর মানে যে আওয়ামী লীগ আর কোনো সুযোগ পাবে না, অফিস খোলা হোক আর যা করা হোক প্রত্যেকে ধরা হবে। এখন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদধারী যারা জামিন পেয়েছেন তাদেরকে আবার ধরা হবে, এবং জামিন তো একটা নির্দিষ্ট মেয়াদে দেওয়া হয়, ওই মেয়াদ শেষে অনেককে ওই সরাসরি আবার কারাগারে পাঠানো হবে, অনেকের জামিন বাতিল করে আবার ধরা হবে, অনেককে অন্য মামলায় ধরা হবে। নানা প্রকার নিপীড়ন, বৈধ নিপীড়ন আওয়ামী লীগের উপর আসছে বিএনপি সরকারের পক্ষ থেকে। তবে সামগ্রিকভাবে তারপরও পরিস্থিতি বিএনপি কাটিয়ে উঠতে পারবে না, কারণ বিএনপি অদূরদর্শী, বিএনপি পদে পদে ভুল করে তারপর অনুতপ্ত হয়। যেমন আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে অলরেডি, এখন অনুতপ্ত হচ্ছে। এখন মির্জা ফখরুল বলছেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, আমরা বুঝতে পারছি।